আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি স্টার্ট করছি দুপুর থেকে। তো আজকে ভাবতেছি যে দুপুরবেলা কি রান্না করা যায়। তো আব্বা আম্মা দুইজনের কেউ বাসায় নাই। আম্মা চলে গেছে ঢাকায়, আর আব্বা বাড়িতে নাই। যাই হোক, মেয়ে আমরা দুইজন বাসায়। তো আজকে দুপুরবেলা কি রান্না করব, তো তা আপনাদের সাথে যতটুকু পারবো আমি শেয়ার করার চেষ্টা করব। তো গাইস, আমি আজকে আপনাদের দেখাবো, এই যে এটা হচ্ছে ঢেঁড়স। ভালোভাবে আমি কাইটা নিছি চিকন চিকন করে। আজকে আমি ঢেঁড়সটা ভাজি করব, যার জন্য কাইটা নিছি। তো এখন হচ্ছে এরপরে রান্না করব হইতেছে ডাল, মুসুরির ডাল। এই যে দেখতে পাইতেছেন, মুসুরির ডাল পাতলা করে রান্না করব। আর এই গরমের মধ্যে মুসুরির ডাল রান্না করলে আর কি পাতলা করে যদি রান্না করি তাহলে অনেক ভালো লাগবে মনে হইতেছে। তাছাড়া এই গরমে আর কি খাওয়া যায় বলেন, এত গরম পড়ছে মানে বলার বাইরে। তো যাই হোক, খাবার যেহেতু খাওয়া লাগবে তো রান্না তো করাই লাগবে। এর সাথে হচ্ছে রান্না করব আজকে মাছ। এটা হচ্ছে পদ্মা নদীর মাছ। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের পদ্মা নদীর মাছ। তো এই মাছটার নাম হচ্ছে শিলন করচা মাছ বলে। এটার নাম আপনারা কি বলেন অবশ্য জানি না। তো এই মাছটা খেতে খুব সুস্বাদু এবং ভালো লাগে, অনেক ভালো লাগে এই মাছটা খেতে। তো আজকে আমি মাছটার সাথে আর কি দুইটা আলু কাটা নিচ্ছি, যে দুইটা আলু দিয়ে মাছ রান্না করব। তো এখন হচ্ছে সব কিছু কাইটা গুছগাছ করে নিচ্ছি রান্না করার জন্য। তো মাছটা ফ্রিজে ছিল, তো বের করছি, একটু ভিজাইছি পানি দেওয়া, ধুই নাই অবশ্য, ধুয়ে নিব মাছটা রান্নার আগে। তো এখন হচ্ছে ভালো লাগে না কোনো কিছুই গরমে, কি বলবো ভাই। আর গরমের কথা আপনারা সবাই জানেন, গরমের কি অবস্থা। তো আছি কোনো রকম ভালো মন্দ মিলাইয়া। তো এখন রান্না করতে চলে যাবো। এই তো সব কিছু আমার কাটা বাছা গোছানো শেষ হয়ে গেছে। তো এখন মাছগুলো ধুয়ে নিয়ে আসবো। এরপর হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমি রান্না শুরু করে দেব। আর মেয়ের কথা আর কি বলবো, ফাতেমা হচ্ছে এই গরমে একেবারে অস্থির হয়ে গেছে গা। ওরও ভালো লাগে না, ও সারাদিন শুধু কান্নাকাটি করে। সো গাইস, এখন আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। এটা দেখতে পেয়েছেন, এখন হচ্ছে আমি তেল দিয়ে নিছি। তেলের মধ্যে পেঁয়াজ, মরিচ, রসুন কুচি এগুলো দিয়ে দিতেছি। তো এটা হচ্ছে আমি এখন ভাজি করব, সেটা হচ্ছে ঢেঁড়স ভাজি, যার জন্য তেলে ভালোভাবে এগুলো ভাজা নিতেছি। তো এগুলো এখন হচ্ছে দেখেন লাড়কি চুলা রান্না করতেছি। তো ধোঁয়া বের হইতেছে চুলা। প্রথমে আর কি রান্নাটা বসাইছি হচ্ছে ঢেঁড়স ভাজি। এরপরে হচ্ছে আজকে গরম, তো তাছাড়া ভাবলাম যে আগে তরকারি ভাজি টাজি করে নিই, পরে ভাত বসাই। তো এখন হচ্ছে লাড়কি চুলায় আমি বাইরে রান্না করতেছি। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা নিতেছি। এরপরে হচ্ছে আমি ঢেঁড়সটা ভাজি করব। তো দেখতে পাইতেছেন তেলটা একটু হয়েছে। তো এখন হচ্ছে পেঁয়াজটা একটু লালচে লালচে হয়ে আসলে আমি ঢেঁড়সগুলো দিয়ে দিব, যাতে ভাজিটা খেতে ভালো লাগে। তো এর মধ্যে কিন্তু আমি শুকনো মরিচ দিয়ে দিছি দুইটা। কাঁচা মরিচের সাথে ভাজিতে যদি শুকনো মরিচ দেওয়া হয় তাহলে সেই ভাজিটা খেতে অনেক মজা হয়। তো যাই হোক, আমার কাছে ভালো লাগে, আপনাদের কাছে কীরকম লাগে জানি না। তো আপনারা যদি ভাজিতে, যে কোনো ভাজিতে যদি কাঁচা মরিচের সাথে দু একটা শুকনো মরিচ দিয়ে ভাজি টাজি করেন তো ভালো লাগে, অন্যরকম একটা ঘ্রাণ আসে। তো খেয়ে দেখতে পারেন আমার মতো করে, আপনাদের হয়তো ভালো লাগবে। আমার কাছে ভালো লাগে, যার জন্য আমি ভাজিতে শুকনো মরিচ দিয়ে দিছি কাঁচা মরিচের সাথে। তো এখন হচ্ছে আমি দিয়ে দিব। এই তো কিছুক্ষণের মধ্যেই আমার তেলে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো গাইস, এখন আমি দিয়ে দিতেছি ঢেঁড়স কাটা রাখছি, ঢেঁড়স কাটাগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো এখন হচ্ছে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি, যাতে ওই পেঁয়াজ, তেল এগুলা আর কি ভালোভাবে মিক্স হয়ে যায়। তো ঢেঁড়স ভাজিটা কিন্তু আমার খুব ভালো লাগে।
রান্না করতেছি, দেখতে পেতেছেন। তো ঢেঁড়সগুলো কিন্তু চিকন চিকন করে কাটে নিয়েছি। এরপরে হচ্ছে লবণ দিয়ে নিতেছি যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর ঢেঁড়স ভাজিতে কোনো পানি টানি দেওয়া হয় না। তো এটা এইভাবেই আর কি নাড়াচাড়া করতে করতে দেখা যায় হয়ে আসে। আর পানি দিলে ঢেঁড়সে একটু বিজল বিজল হয়ে যায়, যার কারণে পানি দেওয়া হয় না। তো হালকা আঁচের চুলায় ভালোভাবে ঢেঁড়সটা নাড়াচাড়া আর কি সব কিছু মিক্স করে নিতেছি। তো আমার ভাজিটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমি তেল দিয়ে নিছি কড়াইয়ের মধ্যে। এখন হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তো ভালোভাবে নেড়েচেড়ে নিতেছি, পেঁয়াজটা যেন ভালোভাবে ভাজা হয়। এখন হচ্ছে আমি রান্না করব পদ্মা নদীর শিলন করচা মাছ। তো এখন হচ্ছে আমি দিয়ে দিতেছি, এই তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিতেছি হলুদ, মরিচ, আদা রসুনের বাটা দিয়ে দিলাম, দেখতে পেলেন আপনারা। তো এখন ভালোভাবে নাড়া নিতেছি। এই মশলাটা যদি ভালোভাবে কষানো হয়, যে কোনো রান্নায় যদি তরকারির মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়, তাহলে ওই রান্নাটার অন্যরকম একটা ঘ্রাণ আসে। তো ভালো লাগে, খেতেও মজা হয়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নিতেছি যাতে রান্নার স্বাদটা একটু অন্যরকম আসে। একটু ভালোভাবে কষানো হয়ে গেলে এরপরে হচ্ছে আমি মাছটা দিব। আর এই মাছটা হচ্ছে ভাইজা রান্না করে না। তো ভাইজা রান্না করে না বলতে, ভাজার চাইতে যদি কষায় রান্না করা হয় অনেক ভালো লাগে। এই মাছে তো আঁশ নাই, যার জন্য কষায় রান্না করি আমরা। যে মাছগুলাতে আঁশ না থাকে সেই মাছগুলা কষায় রান্না করি বলতে শুধু পাঙ্গাস মাছটা ভাইজা রান্না করি। এছাড়া যেমন ট্যাংরা মাছ, এরপরে শিং মাছ, এই করচা মাছ, এগুলো আর কি আমরা করে মানে কষায় রান্না করি যাতে ভালো লাগে। তো দেখতে পাইতেছেন আমি মাছগুলো অলরেডি দিয়ে দিছি। এখন হচ্ছে ভালোভাবে কষায় নেব যাতে মাছগুলোর ভিতরে মশলাগুলো ঢুকে এবং মাছগুলো সিদ্ধ হয়। তো মাছগুলোতে কিন্তু আমি একটু পানি দিয়ে নিলাম যাতে মাছগুলোতে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায় এবং ভালো লাগে, ভালো হয় রান্নাটা। যার জন্য এই যে দেখতে পেতেছেন এখানে একটু ভালোভাবে জাল করে নিব মাছটাকে, তাহলে হয়তো ভালো লাগবে। আমরা এই মাছগুলো এইভাবে রান্না করে খাই। তো এই মাছগুলো হচ্ছে ভালোভাবে কষানো হয়ে গেলে আমি মাছগুলো উঠায় ফেলাবো। তো দেখতে পাইতেছেন। তো এখন হচ্ছে আমার মাছগুলো কিন্তু কষানো হয়ে গেছে ভালোভাবে। এখন হচ্ছে মাছগুলো আমি উঠে নেব। তো মাছগুলো উঠে নিছি। এরপরে হচ্ছে মশলার মধ্যে আমি আলু দিয়ে দিলাম, এটা হচ্ছে আলুর তরকারি। তো এর মধ্যে অন্য আর কিছু দিব না, শুধু আলু দিব। আর এরপরে হচ্ছে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে নিলাম। তো এখন আমি একবারে ঝোল দিয়ে নিলাম। তো হালকা করে একটু ঝোল রাখবো মাছটায়। তো দেখতে পাইতেছেন আমি কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি। এরপরে হচ্ছে মাছ দিয়ে দিচ্ছি। অলরেডি আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমি ভাত বসায় দিলাম। তো এই তো দেখতে পাইতেছেন ভাতগুলো ভালো এসে গেছে। তো গাইস, আপনারা দেখতে পেলেন আমি কিন্তু অলরেডি সব রান্না বান্না কমপ্লিট করে ঘরে চলে আসছি। তো আজকে রান্না করছি ঢেঁড়স ভাজি। এরপরে হচ্ছে এই যে এটা দেখতে পেতেছেন, এটা সকালে রান্না করছিলাম, করলা ভাজি করছিলাম আর কি। তো ঢেঁড়স ভাজি রান্না করলাম। এরপরে হচ্ছে সব তো আপনারা দেখলেন। তো এখন হচ্ছে আমি ফাতেমাকে ভাত দিলাম। ফাতেমা কিন্তু ভাত খেতে বসে গেছে অলরেডি। তো উনি কিন্তু ভাত খেতে চায় না খুব একটা, আর নিজের হাতে খেতে চায়। দেখেন অল্প একটু ভাত দিছি। তো ফাতেমা হইতেছে লেবু খেতে ভালোবাসে, টক। তো ওরে ভাত দিলে ও ছোটোবেলা থেকেই আর কি, যখন থেকে ভাত খেতে শিখছে তখন থেকেই ভাত দিলে বলে যে আম্মু টক আছে, একটু টক দাও, টক দিয়ে ভাত খাই। মানে লেবুটাও পছন্দ করে। তো
তো গাইস আপনারা দেখতে পেলেন আজকে হচ্ছে দুপুরবেলা কি রান্না করলাম, তা যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে এবং আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে।